আব্দুল কাইয়িম সাহেব, তিনি তো আরো 10টা পীর সাহেব আর পীরজাদার মতন আরামের জীবন জিন্দেগি করতে পারতেন। কি দরকার ছিল এই আপামর জনসাধারণকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য? কখনো তিনি কাফের নামে আখ্যায়িত হয়েছেন, কখনো মরহুম মকফুর হাফেজ শামসুর রহমান হুজুর সেই মৃত বাপকে ওহাবি এবং মিথ্যাচারিতা দিয়ে কাফের বলে নিমাই চাঁদ বলে ফতোয়া দেওয়া হয়েছে। তিনি তো পারতেন আরো 10টা বক্তার মতো আরামের জীবন জিন্দেগি করতে। তিনি তো পারতেন আরো 10টা পিসে এবং পিজ্জাদের মতো নিজের জীবনটাকে নিয়ে, নিজের পরিবারটাকে নিয়ে, নিজের পরিবারটাকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে। এরপরেও তিনি আপামর জনসাধারণের জন্য এত কিছু কাজ করার পরেও আজকে তানাকে কাফের শুনতে হচ্ছে, আজকে তানাকে ওহাবি বলা হচ্ছে, আজকের তানাকে আমিরে শয়তান বলে আখ্যায়িত করা হচ্ছে। জি, তানাকে বলা হলো তিনি ইন্তেকাল করলে তানার কবরে যে ঘাস হবে সেই ঘাস যদি কোনো প্রাণী বা কোনো জীবজন্তু খায় সেটাও হারাম হবে।